স্বাগতম, নমস্কার। আজকে শিশু মন নিয়ে কিছু কথা বলব। এখন আমি শিশু মনো বিশেষজ্ঞ নই, আমাদের অভিজ্ঞতার ব্যাপার বড়জোর বলতে পারি। এটা তো বাস্তব যে অনেকটা বয়স হয়ে গেছে, আমরাও শিশু ছিলাম, তারপরে বাবা হয়েছি, এখন দাদু। তো আমাদের শিশুকালটা যেরকম ছিল আজকের শিশুকালটা কি সেরকম? এতটা ফারাক হলো কেন? এটা মস্ত বড় একটা প্রশ্ন থাকতেই পারে। দেখুন, আমাদের শিশুকাল যেটা ছিল তখন পশ্চিমবঙ্গের বাঙালি পরিবারে, যে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতাম যৌথ পরিবার, তখন ছেলেমেয়েরাও অনেক হতো। তখনকার দিনে অনেকগুলো কাকা পিসি ইত্যাদি ইত্যাদি থাকতো। পিসিদের হয়তো বিয়ে হয়ে গেল, কাকারা থাকতো, কাকিমা আসতো, বাবা মা তো ছিলই, দাদু ঠাকুমাও থাকতেন। আবার অনেকের বাড়িতে বেশ কড়া ধাতের জ্যাঠামশাই থাকতেন। তো এটার সুবিধা যেটা হলো কি জানেন, এটাতে না যৌথ পরিবারে থাকার একটা মানুষের সাথে মানুষের মেশার শিশু সুলভ মনোভাবটা বাড়ি চমৎকার তাদের মধ্যে তৈরি হতো, বা আমাদের মধ্যেও সেটা খানিকটা তৈরি হয়েছে। একটা ডিসিপ্লিন থাকতো, এবং তখন বাংলার বিভিন্ন প্রান্তে, শহরতলি, গ্রামাঞ্চলে তো আজকেও আছে, যেটা যাই হোক, প্রচুর খেলার মাঠ থাকতো। পরবর্তী অধ্যায় সেসব মাঠটা ঢেকে এখন তো প্রমোটিং বিল্ডিং হয়ে গেছে, আলাদা কথা, খেলার মাঠ কমে গেছে। কিন্তু আগে তো এত বাড়ি ছিল না, সে বাড়ি ধরুন 5 কাঠা 10 কাঠা জমিটা ফাঁকা, সেখানে একটু ফুটবল খেলা হলো, কি একটু ক্রিকেট খেলা হলো, এই তো খেলা ছিল। শীতকালে ব্যাডমিন্টন খেলা হতো। তো ছোটদের যে ব্যাপারটা ছিল, আমাদের শিশুকালে আমার বেশ মনে আছে যে 4-5 বছর বয়স অবধি তো কেউ স্কুলে খুব একটা যেত বলে মনে হয় না। 4 বছর অবধি তো না, তো বটেই। তারপরে স্কুলে গেলে ওই কেজি 1, কেজি 2, ক্লাস 1, ক্লাস 2, এই ব্যাপারগুলো, মানে ক্লাস 1 মানে 6 বছর বয়স। তো সেই পদ্ধতিটা যে সম্পূর্ণ পাল্টে গেছে আজকের দিনে তা বলছি না, কিন্তু 4 বছর অবধি কি করতো, ছোট্ট ছেলেটা বাড়িতে বসে নানান রকম খেলনা রয়েছে, খেলনা, দাদু ঠাকুমার কাছে গল্প শুনতো, যেটা যৌথ পরিবারের একটা মস্ত বড় ইতিবাচক দিক বা পজিটিভ সাইড বলা যেতে পারে। এবং তখনকার দিনে কি হতো জানেন তো, তখনকার দিনে বাবা মায়েরা সিনেমা দেখতে যেত, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্ম, উত্তম কুমারের ছবি দেখতে যেত। আর ছোট বাচ্চারা বাড়িতে থাকতো, কার কাছে থাকতো না, দাদু ঠাকুমার কাছে। সেগুলো তারা মেনে নিয়েছে যে এটাই সিস্টেম। এবং বড়রা যখন কোনো বিষয় আলোচনা হচ্ছে, যাও, বড়দের আলোচনা হচ্ছে, তুমি এখানে কেন, যাও পড়তে বসো বা ছবি আঁকো। তখন না ভ্যারাইটি কিছু শেখানো হতো। মানে একটা পরিবারে থাকতে গেলে তোমাকে নাচ শিখতে হবে, গান শিখতে হবে, আঁকা শিখতে হবে, কুইজ শিখতে হবে, এই সব ব্যাপার স্যাপার ছিল। যা শিখতো বাচ্চারা বাড়িতে, কেউ হয়তো গান গাইছে, তার কাছ থেকে গানটা শিখে নিল, বা মেয়েরা সাধারণত গান শিখতো, হারমোনিয়াম বাজিয়ে সন্ধ্যাবেলা হলেই দেখা যেত যে বিভিন্ন বাড়িতে, ওই তো তারা শিশু না, একটু বড়, তারা সব গান টান করছে, আর ছেলেরা চিৎকার করে করে পড়াশোনা করছে। তখন সব বাংলা মিডিয়াম, ম্যাক্সিমাম 80%-র উপর, 90%-র উপর বাংলা মিডিয়াম স্কুল। ফলে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা ফাদারলি বা মাদারলি ব্যাপারও যেমন ছিল, তেমন মারধরও খেত, যেগুলো এখন প্রায় অচল বলতে হয়। তো শিশুরা স্কুলে গিয়ে দুষ্টুমি খুব করত, যেটা দুষ্টুমিটা এক ধরনের শরীরচর্চাও বটে, মানসিক দিক বাড়াও বটে। একটা বয়সে মানুষের সঙ্গে মানুষের শেখার জায়গাটাও বটে, এগুলো তৈরি হয়েছিল। তো এইটে যখন হতো, তখন দেখা যেত যে আপনার আমার মতন যারা, আপনারা এখন এই মুহূর্তে মোবাইলে আমার অনুষ্ঠানটা দেখছেন বা হয়তো টিভিতে দেখছেন, যাই হোক, তারা নিশ্চয়ই স্বীকার করবেন যে ওই সময়টাতে আপনি তো ছোট ছিলেন, তা আপনার কি খুব খারাপ গেছে দিনগুলো? আর খাওয়া দাওয়ার ব্যাপারে ডিসিপ্লিন ছিল। আমাদের খুব ভালো মনে আছে, তখন রেডিও কেন্দ্রিক জীবন ছিল। টেলিভিশন আমি আরেকটু বড় হওয়ার পর পেয়েছি। রেডিও খুব, গান টান খুব হতো। বিবিধ ভারতী লুকিয়ে শুনতে হতো, মানে তখন বাচ্চারা বিবিধ ভারতী শুনতে পারতো না। আর ছিল রেডিও সিলন, সেটা তো মানে মহাপাতকীর ব্যাপার, ঘোরতর অ্যাডাল্ট, শোনা যাবে না। তাহলে কি শুনতো? গল্প দাদুর আসর, ইন্দিরা দেবীর গল্পের আসর, এগুলো রোববার দিন কিন্তু তখন তাদের ছাড় দেওয়া হতো, যাও শোনো, গিয়ে শুনে আবার পড়তে এসো। খাওয়া দাওয়ার ব্যাপারটাও যেটা থাকতো,
তখনকার নিয়ম ছিল যে আপনাকে ব্রেকফাস্ট করতে হবে সকাল 8টার মধ্যে, 8টার পর নো ব্রেকফাস্ট। তার মানে 6টার সময় তখন ওঠার রীতি ছিল। 6টার সময় উঠে চা তখন রেডি হয়ে যেত অধিকাংশ বাড়িতে। আজকের দিনে দেখবেন যে অধিকাংশ লোক 7টা 7:30টায় ঘুম থেকে উঠছে, তারপরে হেলতে দুলতে অফিস যাচ্ছে। তখন সে ব্যাপারটা ছিল। ফলে 8টার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট, সে লুচি তরকারি হোক, রুটি পরোটা যাই হোক না কেন। আর 12:30টা থেকে 1টার মধ্যে লাঞ্চ মাস্ট সব বাড়িতে। তাহলে রাত্রের খাবার কটায়? 8:30 থেকে 9টা, 10টার মধ্যে সব ঘরে আলো নিভে যেত। সুতরাং ওই 10টা থেকে 5টা অবধি ঘুমের টাইম, বা 6টা অবধি অনেকে ঘুমাতেন। আর তো কোনো কাজ থাকতো না প্র্যাকটিক্যালি। বাচ্চারাও তখন কিন্তু সেভাবেই বড় হয়েছে, একটা ডিসিপ্লিন ওয়েতে। আজকের দিনে চলে আসুন, 90 দশকের পরের থেকে কিন্তু সব বাড়িগুলো ভাঙতে শুরু হলো। সেখানে প্রমোটিং এর বিরাট বিরাট বাড়ি তৈরি হলো। একটা পরিবারের 4 জন ভাই, 4টে ফ্ল্যাট, কিছু টাকা, প্রমোটারের সঙ্গে চুক্তি। তাই পরিবারগুলো ছোট হতে আরম্ভ করলো। মানে তখন শিশুদের কাছে বাবা মা, ব্যাস ওই অবধি, অতিরিক্ত কিছু না। হয়তো 2 ভাই বোন, ছোট 2জন যথেষ্ট, 2জনের বেশি হবে না, বা অনেক পরিবারে একটা। বাচ্চাটাকে করবে এটাকে, মাঠগুলো ভর্তি হয়ে গেছে, যাবেটা কোথায়? ফলে তাদের তখন ওই বাড়ির মধ্যে, চৌহদ্দির মধ্যে নানান রকম আঁকা শেখো, নাচ শেখো, গান শেখো। আমি তো বুঝি না যে এত শেখাশেখির পরে তো সিনেমা আর্টিস্ট বা নায়ক গায়ক ইত্যাদি তো খুব একটা উঠে আসেনি, কারণ একটা বয়সের পর সেটা ভেঙে যেত। আর মা বাবারা আলাদা টিফিন করে দিতেন, এবং স্ট্রিক্ট অর্ডার থাকতো, ডোন্ট শেয়ার উইথ এনিবডি। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন না, নিজের খাবারটা নিজে খান। প্যাথেটিক নিশ্চয়ই। এবং গল্প শোনানোর মতন দাদু ঠাকুমারা থাকতেন। দাদু ঠাকুমাদের জন্য হয়তো আলাদা বাড়ি থাকতো। হয়েছে, এখন তো আরো মারাত্মক অবস্থা। তো সেখান থেকে আজকের দিনের শিশুদের যেটা দেখি খুব খারাপ লাগে, প্র্যাকটিক্যালি কিছু করার নেই। আর এত চাপ হয়ে গেছে পড়ার। এখন 2 বছর 2.5 বছর বয়স হলেই তাকে একটা ওই ছোটদের স্কুলে ভর্তি করে দেওয়া হয়। সেখানে হয়তো পড়াশোনা হয় না ঠিকই, কিন্তু স্কুল ডিসিপ্লিন। ওইটুকু শিশু সে স্কুলে গিয়ে একটা বেঞ্চে বসছে, মানে ব্যাপারটা অনেক বেশি তারা প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে, অনেক বেশি মানে আজকের যুগের সঙ্গে তারা তাল মিলিয়ে চলছে। শিশু মন বলতে কিছু নেই। এবং তারপরে আরেকটু বড় হলে, বড় ক্লাসে উঠলে ধীরে ধীরে তাদের পড়ার চাপের সঙ্গে নানান চাপ বাড়তে আরম্ভ করে। কি চাপ? একদমই খেলাধুলো নয়, খেলাধুলোর জায়গাটা কমে গেছে। দেখুন আজকে বাংলা ফুটবলের বা ক্রিকেটের কি দৈন্যদশা। সমস্ত মোহনবাগান, ইস্টবেঙ্গলের সমস্ত বাইরে থেকে এসে খেলছে। কটা বাঙালি আপনি পাবেন? আমি সেদিকে একটা ইস্টবেঙ্গল টিম দেখছিলাম, একটা বাঙালিও না, তারা একটা টিম খেলে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। বাঙালিরা স্বাতন্ত্র। তো এখন তোমার সকালবেলা কোনো টিচারের বাড়িতে যেতে হবে, বা টিচার আসবে বাড়িতে ইংরেজি শেখাতে, কারণ এখন ইংলিশ মিডিয়াম ম্যাক্সিমাম। আপনার বাড়িতেও ভাই যা, আমার বাড়িতেও তাই। তারপরে স্কুল টাস্ক রয়েছে, বাড়িতে কিছু বানাতে দিয়েছে। আরে ভাই, স্কুলের ব্যাপারটা স্কুলেই শেষ করো। টিচাররাই বা সেরকম কেন? টিচাররা এখন কড়াকড়ি হলো, তাদের খুব কড়া তারা হচ্ছে না, তারা খুব ফাদারলি বা মাদারলির ব্যাপার নেই। কারণ প্রাইভেট স্কুলগুলোর টিচারদের মাইনাই কম, খাটবে কেন? অন্যভাবে নেবেন না, যেটা সত্যি সেটা বলছি। আবার সরকারি স্কুলে মানে গা ছাড়া ভাব, তাদের বৃহৎ পয়সা। শিশুরা এখন বাবা মারা আলোচনা করলে তার মধ্যে ঢুকে যাচ্ছে, পরে পাকা পাকা কথা শিখছে। টিভি খুলে দেওয়া হচ্ছে, মোবাইল তারা হাতে পেয়ে যাচ্ছে, ওটিটি ইত্যাদি ইত্যাদি দেখে তারা আধুনিক সেক্স থেকে শুরু করে এভরিথিংস তারা কিন্তু পিক আপ করে ফেলছে 10 বছর বয়সেই। তাদের নতুন করে শেখাবার, যেটা বিদেশে যেই কালচারটা ছিল। ফলে শিশু মন, সরল মন, নরম মন, এই যে কথাগুলো আমরা বলি দিনের পর দিন, যে মনটা তৈরি হওয়া উচিত, সে মনটা নেই। সরস্বতী পুজোর বিসর্জনের দিন যে খাগের কলমে লিখতে হয় ওং সরস্বত্যায় নম, সেও উঠে গেছে। সব এখন প্রফেশনাল, নাড়ু মোয়া সব আপনি প্লাস্টিকের প্যাকেটে পাবেন। শিশু তৈরি হবে কি করে? আপনার উত্তর দিন।